নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে পুলস্তরাতে এসেনি কোর্টের অর্ডারটা দেখাচ্ছে, নিয়ে পরে বলছে মেজদাদু তো আপনি পুরো সম্পত্তি একাই হড়প করতে পারবেন না, আমরা ঠিক নিজের অধিকারটা বুঝে নেব। আপনি কি ভেবেছিলেন সবাইকে তাড়িয়ে, সব ভাইদেরকে, সব ভাগিদারদেরকে তাড়িয়ে আপনি একা ভোগ করবেন? সেটা হবে না, এবার আমরা এইখানেই থাকবো। নিয়ে তখন দিতি মানে রূপ বলল যে তুমি গ্র্যান্ডপার সঙ্গে এমনি করে কথা বলবে না, বুঝেছ? তখন বলছে দেখো, হ্যাঁ অদিতিয়া, আমার সম্পত্তির ওপর লোভ নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর তুমি তোমার এই মেজদাদু, তোমার এই গ্র্যান্ডপা সব ভাগিদার তাড়িয়ে সম্পত্তি একাই হড়প করেছে। আর এই গোরাচাঁদ, তুমি আমার অদিতিয়া, তোমাকে নিজের বউ করে রেখেছে, রূপমঞ্জরি বানিয়ে রেখেছে, সেটা হতে দেব না। এটা নিয়ে বলল যে আমি প্রমাণ করে দেব যে তুমি এই বাড়িতে থেকে প্রমাণ করে দেব যে তুমি অদিতিয়া, তুমি রূপমঞ্জরি নও। এই বলে ওর হাত ধরেছে আর মেরেছে এক থাপ্পড়, মানে খুব জোরে থাপ্পড় মেরেছে গালে, পুলস্তর গালে। বলছে আর ফারদার যদি আর একবার আমাকে তুমি ওই অদিতিয়া বলেছে তো মারবো থাপ্পড়, আবার মারবো। তখন বলছে যে দেখো অদিতিয়া, তোমাকে আমি ভালোবাসি, আমার কোনো কিছুর লোভ নেই, আমার সম্পত্তির লোভ নেই। হ্যাঁ তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি গোরাচাঁদ গোস্বামীর স্ত্রী নও, তুমি আমার অদিতিয়া। তখন বলছে তোমার এই চরটাতে আমি বুঝতে পারলাম তোমার সেই আগেকার টাচটা, মানে এখনও আমার প্রতি তোমার ফিলিংটা আছে, হ্যাঁ, অজান্তেই। তখন বলছে তাই নাকি? তাহলে বিশাখা, শুভ, নিতাই, যাও তো, লাঠি ঝাঁটা জুতো যে আছে এর ভালো করে আদর দিচ্ছি একে। বলছে হ্যাঁ হ্যাঁ। আর বিশাখা যখন মেরেছে, বিশাখা বলছে ঠিক করেছে। নিয়ে আর এদিকে কুন্তলিনী তখন হাঁ করে উঠছে। নিয়ে তখন গোরার মা বলছে এইসব বন্ধ করো। আচ্ছা ছোটো ঠাকুরপো, বলো তো তুমি কি মনে করে এতদিন পর এসছো, বলো আমাকে, হ্যাঁ তুমি কি চাও, কিসের জন্য এসছো? তখন পুলস্ত বলছে যে জেঠিমা, আমার বাবা মুখ ফুটে বলবেন না, আমি বলছি। আমরা এতদিন পর, এক তো তোমার পুত্রবধূ যে সে আমার হবু বউ অদিতিয়া, সেই জন্যে। আর আমাদের অংশটাতে আমরা থাকতে এসছি, আমাদের অংশের চাবিটা দিয়ে দিন, আমরা আমাদের অংশটাতে থাকবো, আমরাও এই বাড়ির ভাগিদার, এই বাড়িতেই থাকবো। নিয়ে তারপরে তো শ্রীধর গোস্বামীকে তো উল্টাপাল্টা বলে দিল, তো তো বেচারা বসে গেল চেয়ারে নিয়ে, বলছে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি এই অনাচার আমি দেখতে পাচ্ছি না, এইসব কলঙ্কিত লোকদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের বই চুরি করে কলঙ্কিত করে বাবা মা গৌরাঙ্গের মানে মহাপ্রভুর চরণ পাদুকা চুরি করে কলঙ্কিত করেছিল, আর এই বই চুরি করে আমাদের সম্পত্তি, মানে ব্রজধামের সম্পত্তি চুরি, মানে বই ব্রজধামেরই ঐশ্বর্য চুরি করে নিয়ে কলঙ্ক করেছে। তো এই কলঙ্কিত পরিবারকে আমি দেখতে চাই না, চলো আমাকে নিয়ে চলো এইখান থেকে। নিয়ে তখন গোরার মা ওদের অংশের চাবিটা নিজের চাবির খুঁট থেকে খুলে দিয়ে দিল, বলল যে এই নাও। নিয়ে পরে ওর মাটা তো খুব এইঠিয়ে নিল চাবিটা, যে দেখো আমাদিকে দিতেই হলো। তারপরে সব এক একে চলে গেল, আর গোরা আর দিতি মানে রূপ, ওরা দাদুকে নিয়ে গেল ভেতরে নিজের রুমে। নিয়ে তারপর দিতি জল দিল, নিয়ে বলছে দাদু একদম চিন্তা করুন। হ্যাঁ, আর গোরা কিন্তু মনে মনে করছে যাক, দিতি মানে গোরার পুলস্তর ফাঁদে পা দেয়নি, তার মানে দিতি এখনও বিশ্বাস করে যে সেই রূপমঞ্জরি, আমার পায়ের তলার মাটিটা শক্ত হলো, দিতি যদি সাথ দেয় তবে তো ঠিকই আছে। হ্যাঁ, তবে হ্যাঁ গোরাচাঁদ এটাও চিন্তা করছে যে সব সময় থাকবে, কতক্ষণ আমি কি করবো, হে মহাপ্রভু তুমি দেখো। নিয়ে এসব চিন্তা করছে না। তারপরে ওরা যখন দাদুকে নিয়ে গেল, দাদুকে জল দিল, বলে গ্র্যান্ডপা তুমি চিন্তা করো না, ওদেরকে কিচ্ছু করতে দেব না, কোর্টের অর্ডার নিয়ে এলো তো কী হলো, ওরা কিছু করতে পারবে না, থাকছে থাকুক, কিন্তু ওদেরকে আর বেশি কিচ্ছু সুযোগ দেওয়া হবে না।
তুমি এত চিন্তা করো না গ্র্যান্ডপা। গ্র্যান্ডপার ওই একই কথা, যে ওই কলঙ্কিত পরিবার ঘরে এসে জুটলো, কি মহাপ্রভুর ইচ্ছা, মানে চিন্তায়। এদিকে সবাই চলে গেল, পুলস্ত আর কুন্তলিনী দাঁড়িয়ে থাকলো না। কুন্তলিনী বলছে, বাহ, কুন্তলিনী হাসছে, আপনার এলেম আছে তো, এইবারে তো আর অদিতি আর ইয়ে নেই, এইবারে তো ওকে বাধ্য হবে। তখন বলছে যে দেখো, আমার সঙ্গে আর এমনি করে কথা বলো না, বুঝেছো? আমি এই বাড়িরই ছেলে, আর তুমি এই বাড়ির কেউ না, তুমি এই বাড়ির বউয়ের বোন, সেই জন্যে আমার সঙ্গে এবার সম্মান করে কথা বলবে। বললো ঠিক আছে ঠিক আছে, না আমি আর বলবো না। নিয়ে তারপরে বলছে যে আমিও চাই না যে আপনার হবু বউ এই বাড়িতে থাকুক, ও আমার দিদি নয়, কিন্তু আপনি ওকে নিয়ে যান, ব্যাস আমার এইটাই। তখন বলছে যে আচ্ছা, পুলস্ত বলছে, আচ্ছা কুন্তল, এই কথাটা বলো তো, এই বাড়িতে আর কে সন্দেহ করে যে ও রূপমঞ্জরি নয়, অদ্বিতীয়া? তখন বলছে যে তালুই মা, গোরাদার মা। বলছে আচ্ছা ঠিক আছে। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে গোরার মা নিজের রুমে বসে আছে, মালা জপ করছে, আর সেই সময় পুলস্ত ঢুকলো, বললো জেঠিমা আসবো, করে প্রণাম করলো। বলছে কী চাও, এখানে কী জন্য এসছো? না এমনি আপনাকে প্রণাম করতে এসছি। নিয়ে তখন বলছে জেঠিমা দেখুন, আমার সম্পত্তি ধন দৌলত কিছুর উপর আমার লোভ নেই, কিন্তু হ্যাঁ আমি অদ্বিতীয়াকে খুব ভালোবাসি। আর আপনি নিশ্চয় সন্দেহ করেন যে এটা আপনার পুত্রবধূ রূপমঞ্জরি নয়। তখন রেগে তাকালো ইয়ের দিকে, কুন্তলের দিকে। তখন বলছে যে এইসব কথা তোমাকে আবার কে বললো? তখন কুন্তল তাড়াতাড়ি বলছে আমি বলেছি তালুই মা। তখন বলছে এতটুকু সময় এখনই তো এলো, এতটুকু সময়ের মধ্যে এত কথা হয়ে গেল? কুন্তল বলছে না, তলে তলে আমার পুলস্তবাবুর সঙ্গে সম্পর্ক ছিল। কারণ কি, আপনার মতন আমিও সন্দেহ করতাম, যেমন ও বলে যে এটা অদ্বিতীয়া, আমিও আমার নিজের মায়ের পেটের বোন, আমি কি চিনতে পারবো না? এইটা আমার দিদি নয়, এটা অদ্বিতীয়া। হ্যাঁ, আর সেই জন্যেই আমি যোগাযোগটা রেখেছিলাম। নিয়ে পরে পুলস্তর তখন তো গোরার মা বললো ঠিক আছে, তুমি এটা প্রমাণ করে নিয়ে যেতে পারো তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। তখন পুলস্ত বলল যে না না, পরিবারের আমি কেন ক্ষতি করতে যাব, আমিও তো এই পরিবারেরই একজন, আমি পরিবারের কিছু ক্ষতি করতে চাই না, বাস আমি অদ্বিতীয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। নিয়ে তো বলে ঠিক আছে, নিয়ে বললো তোমরা যাও, নিয়ে চলে গেল। নিয়ে কুন্তলিনী তো খুব ভালো সাজবার চেষ্টা করছে গোরার মায়ের কাছে। নিয়ে তারপরে পুলস্ত বাইরে এসে দাঁড়িয়ে বলল যে জেঠিমা এইটা তোমার ভুল, আমার খালি অদ্বিতীয়াকে চাই নয়, মানে অদ্বিতীয়ার বাপের সম্পত্তিটা, হ্যাঁ এটাও বলেছিল পুলস্ত যে আমি খুব ভালো চাকরি করি, আমার টাকা পয়সার দরকার নেই, আমি নিজে কর্পোরেটে চাকরি করি, কিন্তু আমার ওই দিকেও আছে, হ্যাঁ কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো, এইসব কথা। কিন্তু এখন একাতে পুলস্ত নিজের মনে বলছে যে জেঠিমা এটা ভুল ধারণা, আমি এই বাড়িটাও, এই উপনিষদটা আমার চাই, অদ্বিতীয়াকেও চাই, আর সেই থ্রুতে অদ্বিতীয়ার বাপের সম্পত্তি চাই, আর তার সঙ্গে এই বাড়ির উপনিষদও চাই, আর তোমাদেরকে পথের ভিখারি করতে চাই, আমি সব কিছু একাই রাজত্ব করতে চাই, এই বাড়ির সিংহাসনে আমি একাই থাকবো, আর কাউকে থাকতে দিব না। এই তো বলছে পুলস্ত। এই বলে তো আজকের তো সিরিয়াল তো শেষ হলো। তবে হ্যাঁ একটা কথা আমি বলবো, যে এইখানে গোরার মা যে যোগাযোগ রেখেছিল কুন্তল, তো কত গোরার ক্ষতি করেছে সেটার জন্য কিন্তু কুন্তলিনীকে কিচ্ছু বলল না। আর তারপরে পুলস্তর যদি গোরার মা এতই যোগ্য, এতই চিনতে পারে, তো পুলস্তর ভিতরে কি চলছে সেটা কেন বুঝতে পারলো না? তবে দাদু বুঝতে পেরেছে, মানে ওদের শ্রীধর গোস্বামী ঠিকই বুঝেছে, আর আমার মনে হয় ও ছোটো কাকাটাও বুঝেছেন, কিন্তু কি জানি গোরার মায়ের কোন ধাতুতে গড়া। হ্যাঁ, তবে এটাই আমরা পরে লক্ষ্য করব, যে দেখা যাক অদ্বিতীয়ার স্মৃতি ফিরে আসে কি না, আর স্মৃতি ফিরে এলে গোরা, তবে হ্যাঁ আমার মনে পড়ছে প্রথম এপিসোডে দেখেছিলাম যে গোরা বিভাগী হয়ে চলে গেছে,
তারপরে রূপেরই মতন এবার ওটা রূপ ছিল না, অদ্বিতীয়া ছিল, এসে বলল মা আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনবো মা। তারপরে দেখা গেল গোরাচাঁদ ভিক্ষাং দেহি সন্ন্যাস নিয়ে নিয়েছে। এইবারে সেইগুলো এখনকার এইবারের স্টোরি না আগে জন্মের মুরারি মোহনের স্টোরি, এটা আমি বুঝতে পারিনি। এইবারে সেটাই দেখা যাবে। হ্যাঁ, হয়তো এমন এইটাই হতে পারে, এই স্টোরিটাই হয়তো অদ্বিতীয়া প্রমাণ করে দিবে, তারপরে নিয়ে চলে যাবে অদ্বিতীয়াকে, আর অদ্বিতীয়ার হয়তো স্মৃতি ফিরে আসবে, চলে যাবে। গোরাচাঁদ হয়তো ওর বাবাকে সব কথা বলে দিয়ে বিভাগী হয়ে চলে যাবে। তখন ওর মা নিজের ভুলটা বুঝতে পারবে যে এই অদ্বিতীয়ার জন্যে ওর ছেলেটা ঘরে ছিল, ওর একটা মকসদ ছিল যে অদ্বিতীয়াকে সুস্থ করে ওর বাবার হাতে তুলে দেওয়া, জীবন বাঁচানো। আর সেই কারণে সেটা যখন ওর মাও পুলস্ত সাথ দিয়ে, গোরার মায়েও কুন্তল পুলস্ত আর গোরার মা তিনজনা মিলে সাথ দিয়ে যখন এই জিনিসটা করেছে, তখন গোরা হয়তো বৈরাগ্য হয়ে যাবে, এসে যাবে, গোরা হয়তো ঘর ছেড়ে চলে যাবে, হয়তো পুলস্ত আরও খারাপ দিন দেখাবে। তখনই গোরার মায়ের হাড়ে হাড়ে বুঝবে এই মহিলার তো তার আগে না, এইসব মহিলারা আগে ভালোতে কিছুতে যখন ভালো হয় তখন কিছুই বুঝতে পারে না পরে। তবে মেকার্সদের কাছে, রাইটারের কাছে একটা প্রশ্ন শুনেছিলাম, ওর দাদু শ্রীধর গোস্বামী একদিন বলেছিলেন যে এই বাড়ির মেয়েরা তো চাকরি করেই না, কাজ করেই না, আর পুরুষেরাও চাকরি করে না। যদি মেয়েরাও চাকরি করে না, পুরুষেরাও চাকরি করে না, এদের যদি কিসের জন্য এদের এত টাকা পয়সা, তাহলে কি করে এদের চলে? সেটাই অল্প পরিষ্কার করুক মেকার্সরা। হ্যাঁ, হয়তো এদের অনেক ধানি সম্পত্তি আছে কিংবা ক্ষেত আছে, তো সেইগুলোও তো কখনো দেখানো হয়নি। তো দর্শকদের মনে এই প্রশ্নটা তো থেকেই যায় যে এদের এত বড় পরিবারটার চলে কি করে, কোথা থেকে টাকা পয়সা আসে? মহাপ্রভুর সেবা করে নিশ্চয় মহাপ্রভু অলৌকিকভাবে এদের করে খাবার দাবার, কাপড় জামা সব কিছু জগিয়ে দেন না। যদি জগিয়ে দিতেন তাহলে তো বিশ্বম্ভরের টাকার দরকার হয়ে আর বিক্রি করতে যেত না বইগুলো, চাহে ধুরন্ধর গোস্বামী সোনার পাদুকা বিক্রি করতে যেত না। তো সেই উৎসটাও একটু জানতে চাই যে এদের আয়ের উৎসটা কোথায়, এদের ঘরের এত বড় সংসারটা চলে কি করে, এত লোকের খাওয়া দাওয়া। এরা কেউ চাকরিও করে না, আর এদের যদি জমি জমা আছে, অনেক ক্ষেত আছে হয়তো, তাহলে সেটা বলা যায়, কিন্তু সেরকম তো কাউকে দেখি না যে জমি নিয়ে এইসব নিয়ে কিছু কথা বলা আছে, জমি তদারকি করা কাউকেই কিছু দেখিনি। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তো কমেন্ট করবেন। হ্যাঁ, আর এক জায়গায় দেখলাম যে ও গান গাইতে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, বললো গোরার মা বললো যে, দিতি বললো যে গান তো আমি গাইবই, গোরার মা বললো হয় আমি থাকবো না হলে ও থাকবে। তখন বললাম বউ গেলে বউ পাবেন, মা গেলে কি আর পাবেন, করে বেরিয়ে যাচ্ছে। সেটাও দেখবো, সেটাও একটা মজার এপিসোড। তা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।